নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, এই বীজগণিতিক রাশির অনুশীলনী 3.2 এর এখানে মোট 4টি অঙ্কের সমাধান আজকে করব। 3, 4, 5, 6। তো প্রথমে আমরা 3 নম্বরের সমাধান করব, ঠিক আছে? তো 3 নম্বর কি দেওয়া আছে এখানে দেখো, a - b = 5 এবং ab = 36 এটি দেওয়া আছে, ঠিক আছে? আর এটা হলে a³ - b³ এর মান কত এটা বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে। তো আমাদের এখানে কি দেওয়া আছে দেখো, a - b = 5, a - b = 5, ঠিক আছে? এবং এই যে ab = 36 এবং ab = 36 এটি দেওয়া আছে, ঠিক আছে? তো এটা হলে এই যে a³ - b³ এর মানটা আমাদের বের করতে হবে। তো এখানে প্রদত্ত যে রাশিটা দিছে সেটা লিখি, যে প্রদত্ত রাশি হলো a³ - b³। তো a³ - b³ এর একটি মান নির্ণয় অর্থাৎ অনুসিদ্ধান্তের সূত্র আছে। তো সেই সূত্রটা আমাদের এখানে বসাতে হবে। তো এখানে a³ - b³ এর যে অনুসিদ্ধান্তের সূত্র, সেই সূত্রটা যদি আমরা বসাই তাহলে দেখো, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে এখানে a - b, এই যে a - b = 5 দেয়া আছে, তাহলে a এর জায়গায় এই 5 মানগুলো বসাই দিতে হবে, ঠিক আছে? তাহলে মান বসাচ্ছি, এই 5 বসালাম এর জায়গায়। এখন এর মাথার পরে কিউব আছে, সেই কিউব এখানে প্লাস প্লাস এই 3, সেই 3 ab এর মান দেওয়া আছে এখানে দেখো 36, তাহলে এখানে ab হবে কত? 36। এরপরে a - b = 5 আছে, তাহলে সেই 5। এখন 5 এর কিউব করলে আমরা জানি যে 5 × 5 × 5, ঠিক আছে? অর্থাৎ 5 5 25, 5 25 125, 125। এরপরে প্লাস প্লাস, এরপরে এখানে 3 × 3, 3 × 9, 9 3ab, এটা ab এর জায়গায়, এখানে ab এর জায়গায় 36 ছিল, এখানে 3 × ab, ab এর জায়গায় কি বসবে? 36। ab এর জায়গায় মানটা বসানো হয়নি 36, তাহলে ab এর জায়গায় এই 36 এখানে লিখতে পারো মান বসিয়ে, ঠিক আছে? মান বসিয়ে, তাহলে আমরা মানগুলো বসাইছি এখানে। এই যে ab এর জায়গায় 36, এখানে 5 এর কিউব করলে 125, আর এখানে 5 আর 3 আর 36 এই সবগুলো গুণ করতে হবে। তো এখানে 3 আর 5 গুণ করলে 3 5 15, আর 15 আর 36 যদি গুণ করা হয় তাহলে 540 হয়, ঠিক আছে? 540। এবার যোগ করতে হবে, ঠিক আছে? যোগ করলে দেখো 0 আর 5, তাহলে যোগ করলে 5, 4 আর 2 6, এরপর 5 আর 1 6, তাহলে 665। তাহলে 665 হবে আমাদের এই 3 নম্বরের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান 665, ঠিক আছে? এরপরে আমাদের এখানে যে 4 নম্বর অঙ্ক আছে, ঠিক আছে? এই 4 নম্বর অঙ্কের সমাধান করব। তো এখানে দেখো কি দেওয়া আছে, 4 নম্বর অঙ্কে দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে a³ - b³ = 513 এটি দেওয়া আছে। আর এই যে a - b = 3 এবং a - b = 3 এটি দেওয়া আছে। তো এটা হলে আমাদের এই ab এর মান বের করতে বলছে। তো ab এর মান যদি আমাদের বের করতে হয়, ঠিক আছে? তো ab এর যে সূত্র আছে সেই সূত্র আমাদের স্কয়ারে, কিন্তু এখানে এই ঘন বা কিউবের ক্ষেত্রে সেই সূত্র নাই। তাহলে আমাদের এই ab কিউবের ভিতরে কোন জায়গায় সূত্র আছে? তো সেই সূত্র আমরা জানি, a - b হোল কিউব = a³ - b³ -3ab ইন্টু a - b, এই সূত্রটি, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে ab আছে, ঠিক আছে? 3ab, তাহলে ab এইটা বাদ দিয়ে এই যে অন্যগুলো দেখো a³ - b³, এই যে a³ - b³ এর মান আছে, আর এই যে a - b এর মান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে এই যে ab এর মান বের করা যাবে এই সূত্র প্রয়োগ করে, ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারি
যে আমরা জানি যে a মাইনাস বি এর হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখন এর পরের লাইনে আসবে এখানে a মাইনাস বি। দেখো a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে, তাহলে এখানে সেই 3 বসবে a মাইনাস বি জায়গায়। এরপরে এখানে কিউব, সেই কিউব এই সমান 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 এখানে a কিউব মাইনাস বি কিউব এইটুক, এই যে এইটুক। ঠিক আছে, এটা সমান কত 513। ঠিক আছে, এইটুক বসালাম। এরপরে এখানে এই যে মাইনাস, সেই মাইনাস এই 3 জায়গায় 3 বসালাম। এরপরে এ বির মান দেওয়া নেই, এটা যেমন আছে তেমন থেকে যাবে। ঠিক আছে, এরপরে a মাইনাস বি, এই a মাইনাস বি সমান 3 আছে, তাহলে এখানে 3 বা এরপরে এখানে দেখো 3 এর কিউব। ঠিক আছে, 3 এর কিউব করলে 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 থাকে 9, 3 9 27। এরপরে সমান 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 এখানে 513 মাইনাস এখানে 3 আর 3 গুণ করলে 9 আর এবি। এরপরে এখানে দেখো এখানে 530 আছে আর এখানে 9ab আছে। ঠিক আছে, তো এখানে আমরা এখানে লিখতে পারি যে মান বসিয়ে। ঠিক আছে, মান বসিয়ে তো আমরা এখানে এই 9ab এর মান বের করব। তো 9ab আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে 27 বসবে। এরপরে মাইনাস 9ab এই পাশে আসলে কি হবে প্লাস, তাহলে প্লাস 9ab এই সমান সমান এই বসালাম। ঠিক আছে, এরপর এখানে 513 সেটা। এরপরে এখানে এই যে 27 ওই পাশে চলে যাবে। ঠিক আছে, সংখ্যার সাথে সংখ্যা বসবে। আর এখানে 9ab আছে, সে 9ab থাকবে। তাহলে এখানে 513 এই যে 27 27 এ পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, এখানে যোগ আছে, তাহলে এই পাশে গেলে বিয়োগ হয়ে গেল। এরপরে এখানে 9ab ইজ ইকুয়াল টু, এখানে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো বিয়োগ করলে যে 513 থেকে 27 যদি চলে যায় তাহলে আমরা জানি 486 হয়। দেখো এখানে 7 আছে, কত হলে 13 হবে। ঠিক আছে, 6 হাতে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 11 হবে, 8 আর নাই কিছু, হাতে 1 আছে। ঠিক আছে, সেই 1 আছে কত হলে 5 হবে 4, তাহলে 486। তাহলে বা এখানে 9 আছে আর এবি আছে, তো আমাদের এখানে এবি এর মান বের করতে বলছে, তাহলে এবি থাকবে এই পাশে, এখানে সমান 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 এখানে এই যে 9 এই যে এবির সাথে কি সম্পর্ক, এবির সাথে গুণ সম্পর্ক, ভেসে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 486 ভাগ এখানে 9, তাহলে এখানে ভাগ করতে হবে। তাহলে অতএব আমরা এবি সমান কত পাবো, দেখো এখানে ভাগ করলে 9 ছোট করে ভাগ করে দেখো 9 এখানে এইটা এই সংখ্যাটা নিয়ে, তাহলে এখানে 48 48, তাহলে 9 48 এর ভিতরে কয় বার যায় আমরা জানি 5 নং 45। ঠিক আছে, তাহলে এটা এই 48 এর ভিতরে 5 বার যায়, 5 নং 45। তাহলে এখানে 48 থেকে 45 বাদ দিলে এখানে থাকবে কত 3 থাকবে, তাহলে 3 এর ভিতরে 6 36, তাহলে 36 এর ভিতরে 9 কতবার যাবে 4 নং 36। তাহলে আমরা এবি সমান কত পেলাম, তাহলে এখানে আমাদের এবি এর মান বের করতে বলছিল, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় এবি এর মান। ঠিক আছে, নির্ণেয় এবি সমান কত 50, এবি এর মান লিখতে পারি, এবি এর মান 54। ঠিক আছে, এটি হবে আমাদের 4 নম্বরের উত্তর। এরপরে 5 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো 5 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 19 এবং y ইজ ইকুয়াল টু -12। এটা যদি হয় তাহলে এখানে যে বীজগণিতিক রাশিটি আছে এটার মান কত এটা বের করতে বলছে। ঠিক আছে, এটা মান কত এটা আমাদের বের করতে হবে, এর মান কত, মান কত। তো এটা আমরা বের করি। দেখো এখানে প্রথমে দেওয়া আছে 5 নম্বরের সমাধান করি আমরা। এখানে দেওয়া আছে দেখো আমাদের কি দেওয়া আছে এখানে x ইজ ইকুয়াল টু 19। ঠিক আছে, এবং y ইজ ইকুয়াল টু -12।
এটি দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হলে আমাদের এই যে রাশিটি দেওয়া আছে এটার মান বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিতে দেওয়া আছে কি দেখো, এই রাশিটি বসাতে হবে এখানে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ এটি দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে এটাকে আমরা দেখো এখানে যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, এই সংখ্যাগুলো বাদ দিলে দেখো একটা সূত্রে পড়ে, ঠিক আছে। এই যে x³ অর্থাৎ এটাকে যদি আমরা a³ কল্পনা করি, ঠিক আছে, তাহলে a³ প্লাস এর ভিতরে ধরো 3 আছে, ঠিক আছে, তাহলে 3 এই যে a² প্লাস এর ভিতরে 3 আছে মনে করো, ঠিক আছে, তাহলে 3ab² প্লাস এই যে b³ এই ফরম্যাটে পড়তেছে, ঠিক আছে। তো এটা কোন সূত্র আমরা জানি, a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে এখানে এটাকে সেই a³ আকারে বসাতে হবে, ঠিক আছে। তো এটাকে যদি a³ আকারে বসাই তাহলে আমরা এখানে 8 এর ও কিউব করতে হবে, ঠিক আছে। তো 8 কে তো কিউব করলে অনেক বেশি হয়ে যাবে, এখানে 8x³ আছে সেটাই রাখতে হবে। তো এখানে 8 এর কিউব আমরা জানি মানে 2 এর কিউব সমান 8 হয়, তাহলে 2 আর x এই দুইটা একসাথে বসিয়ে দিয়ে এর কিউব বসাতে হবে, ঠিক আছে। তাহলে কিউব দেখো এখানে 2 এর কিউব করলে 8 হয়, আবার x এরও কিউব হচ্ছে, তাহলে এখানে যেটা আছে এখানেও কি সেটি হচ্ছে। এরপর এখানে প্লাস প্লাস এখানে 36, এটাকে আমরা যদি সূত্রে ফেলি এটা হবে আমাদের a, ঠিক আছে। তাহলে a³ প্লাস 3 সূত্র হিসেবে 3 আর এইটা হবে a, ঠিক আছে। তাহলে এইটা a, তাহলে 3a²। তো এখানে করলে দেখো কত আসে, এখানে 4 এর স্কয়ার করলে মানে 2 এর স্কয়ার করলে 4 হয়, ঠিক আছে। তাহলে 4 × 3 তাহলে 3 4 12, তা 12 আর কত গুণ করলে 36 হবে, 12 এর সাথে আমরা জানি 3 গুণ করতে হয়, ঠিক আছে, 3 গুণ করলে 36 হয়। তাহলে এখানে 3 বসবে, ঠিক আছে, এখানে 3 বসালাম, আর বাকি ছিল কি y, সেই y বসালাম। তাহলে এখানে টোটাল হিসাব করলে এখান থেকে 36x²y, এখানেও কি 36x²y হচ্ছে। এরপর এখানে প্লাস সে প্লাস, এখানেও এই অনুযায়ী ভাঙতে হবে, ঠিক আছে। তো এখানে 54, তো আমাদের সূত্র কি 3ab² হবে, a³ প্লাস 3a²b এরপরে 3ab², তাহলে সূত্র অনুযায়ী 3 এইটা হবে a, এই যে 2x এটা হবে a, ঠিক আছে। তাহলে 3ab হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে 3ab²। তো এখানে করলে আমরা হিসাব করে দেখি এটা যা আছে এটা আছে কিনা, বেশি হয়ে গেছে কিনা। এখানে 3 এর স্কয়ার করলে আমরা জানি 9 হয়, ঠিক আছে। তাহলে 9 আর পরে এখানে 2, ঠিক আছে, 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, তাহলে 6 এখানে এই দুইটা গুণ করলে 6 আর এখানে এটা 9 হচ্ছে, ঠিক আছে। তাহলে 9 আর 6 গুণ করলে 6 9 54, তো এখানে 54 আছে সেটাই থাকতেছে, এই x এখানে x আর y এর স্কয়ার আছে, এখানে কি y এর স্কয়ার আছে। এরপর এখানে প্লাস সে প্লাস, এখানে 27, তো 27 এর কিউব করতে হবে। তো b³ করলে আমরা জানি 3 এর কিউব, তাহলে b³ অনুযায়ী এখানে বসাতে হবে, 3 এর কিউব করলে 27 হয়, তাহলে 3 এখানে y আছে y এর হোল কিউব, ঠিক আছে। তো এটা হিসাব করলে এই যে 27y³ হচ্ছে, ঠিক আছে। 3 এর কিউব মানে 27 আর y এর কিউব, এখানেও কি y এর কিউব আসছে। এবার দেখো এখানে 2 এর কিউব করলে আমরা এটা এখানে আবার হিসাব করা যাবে না, এখানে সূত্র বসাই দিতে হবে, ঠিক আছে। এখানে সূত্রটা আমরা জানি a প্লাস b হোল কিউব, তাহলে a হচ্ছে আমাদের 2x, তাহলে a প্লাস b হচ্ছে এই যে এটা 3y, তাহলে a প্লাস b এর হোল কিউব। এবার আমাদের মান বসাই দিতে হবে, ঠিক আছে। এখানে 2 এর জায়গায় 2 থাকবে, এখানে x ইজ ইকুয়াল টু 9 আছে, তাহলে x সমান 19, তাহলে এখানে 19 বসবে। এরপর প্লাস প্লাস এখানে 3 y এর জায়গায় যে y এর মান কত -12, তাহলে সেই -12 বসলো, ঠিক আছে। যেহেতু এখানে মাইনাস আছে এই কারণে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে, ঠিক আছে। আর যদি ব্র্যাকেট না ঘিরে দাও তাহলে এই মাইনাস এটার সাথে কি করতে হবে হিসাব করে বসাই দিতে হবে, ঠিক আছে। এখানে এই যে হোল কিউব ছিল সেই হোল কিউব বসালাম, ঠিক আছে। এইটুকুর মান এই বসালাম, আর এই যে এই ব্র্যাকেটটা এই সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে, এই কিউব এই। তো এখানে দেখো 19 আর 2 গুণ করলে 19 দুগুণী 38, এখানে প্লাস প্লাস এখানে এই যে প্লাস 3 আর -12 এটা গুণ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে এখানে, ঠিক আছে। আর 3 আর 12 3 12 36,
এরপরে কিউব, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ চলে গেছে, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কিউব কিউব, ঠিক আছে। এখানে 38 থেকে 36 বিয়োগ করলে 2 হয়, তাহলে সেই 2 এর কিউব কিউব, তাহলে এখানে করলে আমরা পাচ্ছি কত, 2 এর কিউব করলে 8 হয়। তাহলে আমাদের এখানে এই 5 নম্বরে এই যে প্রদত্ত রাশিটি ছিল এটার মান আমাদের 8 হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান 8। এর পরবর্তী 6 নাম্বার, ঠিক আছে। এরপরে 6 নাম্বার অঙ্ক করব। তো 6 নাম্বারে এখানে দেখো কি দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 15 এটি দেওয়া আছে। তাহলে এখানে যে রাশিটি আছে এটার মান কত সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি কি দেওয়া আছে এইটা, তাহলে সেটা বসাই এখানে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এটি দেওয়া আছে, ঠিক আছে। তো এখানেও এই 5 নাম্বার এখানে যে সূত্র প্রয়োগ করেছি এখানেও কি সেই সূত্র প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তো সেটা প্রয়োগ করার চেষ্টা করি। দেখো এখানে 8 এটাকে 2a এর হোল কিউব এই অনুযায়ী বসানো যায়, ঠিক আছে। এরপরে প্লাস প্লাস, এরপরে সূত্রে আছে আমাদের 3, সেই 3 আর a হবে 2a, তাহলে সেই 2a এর স্কোয়ার। তাহলে আমাদের সূত্র অনুযায়ী দেখো a কিউব এটাকে কল্পনা করতেছি a, ঠিক আছে, a কিউব প্লাস 3a স্কোয়ার b হবে, তাহলে b কত, এখানে এখানে a স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে 2 এর স্কোয়ার করলে 4 হয়, ঠিক আছে। 2 এর স্কোয়ার করলে কত 4, তাহলে 4a স্কোয়ার এর সাথে এখানে 3, তাহলে 3 4 12 হচ্ছে, ঠিক আছে, 12 হচ্ছে। তাহলে 12a স্কোয়ার, তাহলে 12a স্কোয়ারের সাথে কত গুণ করলে এখানে 60 অর্থাৎ 60 হবে। তো আমরা জানি 5 12 60, তাহলে এখানে 5 হবে, ঠিক আছে। b হবে কত 5, আশা করি বুঝতে পারছো। এরপরে এখানে প্লাস সে প্লাস, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3 এটা a, ঠিক আছে, এটা a, তাহলে 3 এই a b হবে 5, তাহলে 3a b স্কোয়ার প্লাস b কিউব, b আছে আমাদের 5, তাহলে b কিউব। তো b কিউব করলে কত আসে দেখো, b কিউব অর্থাৎ 5 এর কিউব করলে 125 পাই, তো এখানে আছে 130, তাহলে আমাদের 5 কম নেওয়া হয়ে গেছে। তাহলে এখানে যেহেতু 125 এর সাথে আরো যোগ করে দিতে হবে 5, ঠিক আছে, তাহলে এই দুইটা মিলে 130 হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের এই জায়গা থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এইটুকু আমাদের সূত্র, কি সূত্র, এই যে a প্লাস এই যে b হলো 5, তাহলে a প্লাস b এর হোল কিউব, ঠিক আছে। যেহেতু আমরা এটা a ধরছিলাম এই অনুযায়ী a বসাইছি। এরপর এখানে এই 5 এই প্লাস 5 এটা বাদ ছিল সেটা এই বসালাম। এবার এখানে মানগুলো বসাই দিতে হবে। তো এখানে এই যে 2 আছে, 2 এরপরে a ইজ ইকুয়াল টু এখানে 15, তাহলে সেই 15, এরপর এখানে প্লাস প্লাস 5 এই 5 এর হোল কিউব সেই হোল কিউব প্লাস প্লাস এখানে 5 সে 5, এখানে 2 আর 15, 15 দুগুণী 30, এখানে প্লাস প্লাস এরপরে 5 সে 5 এর কিউব কিউব প্লাস 5, ঠিক আছে। এরপর এখানে দেখো 30 আর 5 35, ঠিক আছে, তাহলে 35 এর কি হবে কিউব হবে, এখানে প্লাস প্লাস এখানে 5 সে 5। এখন এই 35 এর কিউব করতে হবে, ঠিক আছে। তো 35 এর কিউব করলে আমরা জানি যে 42,875 হয়, ঠিক আছে, 42,875। এই যে 35 এর কিউব তোমরা যদি ক্যালকুলেটরে বসাও তাহলে চলে আসবে, ঠিক আছে, এখানে 42,875 হবে। এরপরে প্লাস প্লাস এখানে 5 সে 5, এখানে 42,875 যোগ 5, তাহলে এখানে 5 যোগ করলে এখানে 75 আর 5 80 হবে, তাহলে 42,880। তাহলে আমাদের এখানে 6 নম্বরের এখানে যে প্রদত্ত রাশিটি ছিল এই রাশিটির মান আমাদের এখানে এই যে 42,880, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান যে 42,880, ঠিক আছে। তো আশা করি তোমরা এখানে যে 4টি অঙ্ক করালাম এই 4টি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো।
তারপরেও তোমাদের কোথাও বোঝার অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।